শিমলা, শিমলা, এই শিমলা, বাড়িতে আছিস বোন? আরে ভাইজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভাইয়া, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে, রনি ভাই কই? হয়তো আছে আশেপাশে। ভাইজান, তুমি ঘরে চলো। আরে ভাইজান, আপনি কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি এইখানে খারাপ রয়েছেন কে? আসেন, ঘরে আসেন। আরে না না, আমার হাতে এখন বসার সময় নাই। আমি আইছিলাম তোমাদেরকে একটা খুশির খবর দিতে। আরে ভাই, খুশির খবর? কি খুশির খবর দিবেন? খুশির খবর হলো তোমাকে ভাই, মানে আমি বিয়ে করতেছি। আজকে সন্ধ্যার ভিতর আমার বোনরে নিয়ে তোমারে কিন্তু আমার বাড়ি যাইতে হবো, আর আমার বিয়ের সব দায়িত্ব তোমাদের কিন্তু নিতে হবো। আমি কিন্তু কোনো বাহানা শুনবো না। আমার বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাকে থাকতে হবো। ও ভাই, আমি তো মনে হয় না যাইতে পারবো, তবে সমস্যা নাই। ও যাক, আপনি আপনার বোনরে নিয়ে যান। এইটা তুমি কি কইলা ভাই? সবার আগে আমি তোমাকে দাওয়াত দিতে আইছি, আর তুমি কইতেছো তুমি আমার বিয়েতে যাইবা না? এইটা কোনো কথা কইলা ভাই? আমি কি তোমারে বোনজামাইয়ের চোখে দেখি? ভাই, আমি তো তোমারে আপন মায়ের পেটের ভাইয়ের চোখেই দেখি। ভাই, সত্যি করে কও তো, তুমি আমার বিয়েতে যাইবা না কেন? আমি কি কোনো ভুল করছি? না না ভাই, আপনি এগুলা কি কইতাছেন? আপনি রে আমি সবসময় বড় ভাই হিসেবেই মানি। এই দেখেন, আমরা দুইজনে পালাই বিয়ে করলাম, আপনাদের ফ্যামিলির কেউ কিন্তু মাইনে নাই। আপনাদের ফ্যামিলির ভিতরে একটা মানুষই আমাদের সম্পর্ক মাইনে নিছিল, সেটা কিন্তু আপনি। ভাই, আপনি আমাদের লাইগা কত কথাই না শুনছেন। আমি গরিব, ছোট লোক, বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই। ভাই, আপনার বোনডে না আমার কাছে কেউই দিতে চাই নাই, একমাত্র আপনি দিছেন। আমি গরিব বলে না, আপনাদের ফ্যামিলির থেকে আমাকে সবাই অনেক অপমান করছে। এর ভিতরে কিন্তু একমাত্র আপনি আমাদেরকে অনেক ভালোবাসছেন, আর আপনার এই ভালোবাসার জন্যই আমরা একটা ছোট্ট সংসার সাজাইতে পারছি। ভাই, আমি আর আপনারে নতুন করে কষ্ট দিবার চাই না। আপনি বিয়ে করতেছেন, ভালো কথা। এখন যদি আমরা আপনার বাড়িতে যাই, ওখানে তো অনেক বড় বড় মানুষ আইব, ভিআইপি লোক আইব, আর আমি তো হইতাছি গরিব, মূর্খ, কথাও ঠিকভাবে গুছাই কইতে পারি না। এখন আমি যদি আপনাদের ওখানে যাই, আপনি আবারও কষ্ট পাইবেন, আমাদের জন্য আপনি আবারও ছোট হইবেন। আল্লাহর দোহাই লাগে ভাই, আমি যাইতে পারবো না। আমাদের জন্য আপনি কষ্ট নিয়েন না, আমাদেরকে আপনি মন থেকে মাফ করে দিয়েন। দেখো ভাই, এতক্ষণ তুমি কইছো আমি শুনছি, এখন আমি কইমু তুমি কান পাইতে শুনবা। আসলে রনি ভাই, তুমি ভালো একটা মানুষ। তুমি ভালো মানুষ বইলাই আমার বোনটারে আমি তোমার হাতে তুলে দিছি। দেখো ভাই, টাকা পয়সাতে কিন্তু সবকিছু হয় না, টাকা পয়সাতে কিন্তু সুখ কেনা যায় না। তুমি যে আমার বোনটারে 4টা ডাল ভাত খাওয়ায় সুখে রাখছো, এটাই আমার কাছে অনেক বেশি। দেখো ভাই, আমার বিয়ে কি আইবো না আইবো না, এটা আমার দেখার বিষয় না। তুমি আমার ভাই, তুমি আমার সবকিছু। আমার বিয়েতে তুমি আসবা, এটাই আমি জানি। আর কোনো কথা কই না তো, তোমারে আমি ভাই বানছি, তুমি আমার ভাই। তুমি আমার বিয়ে আইবা, তা না হলে আমার এমন বিয়ের দরকার নাই। সত্যি ভাই, আজকে যদি আমার মায়ের পেটের কোনো ভাই থাকতো, তাহলে হয়তো আপনার মতো আমার এরকম করে ভালোবাসতো। তারপরও সন্দেহ হয় যে আপনার মতো ভালোবাসতে পারতো কিনা। তবে ভাই, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি সারা জীবন আমাদেরকে এভাবেই ভালোবেসে যাবেন। আরেকটা কথা, আপনি কি বাড়ি এখানে থাকবেন নাকি ভিতরে আসবেন? ভিতরে আসেন, আমরা এক লগে খাওয়া দাওয়া করে আপনার বিয়েতে যাব। কি বললো শিমলা? হ ভাই, ওই ঠিকই কইছে। আমরা 3জন মিলা 4টা ডাল ভাত খায়া তোমার বিয়ের জন্য রওনা দেই। আচ্ছা, চলো। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন। ধন্যবাদ।